শীতলিতং জগন্মাতা, শীতলিতং জগৎ পিতা, শীতলিতং জগদ্ধাত্রী, শীতলাयै নমো নমঃ। জয় 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 শীতলা মা, জয় জয় শীতলা মা। জয় জয় শীতলা মা, মাগো গাহিব তোমার লীলা, গাহিব তোমার লীলা, করো গো করুণা। মাগো যাব মাগো গাহিব তোমার লীলা, করো গো করুণা। জয় জয় শীতলা মা, জয় জয় শীতলা মা। আগো ব্রহ্মার নন্দিনী তুমি, ও মা যোগেশ্বরী, কৃপা করে ঘরে ঘরে, কৃপা করে ঘরে ঘরে, ডাকে নর নারী। জয় জয় শীতলা মা, জয় জয় শীতলা মা। অপূর্ব মূরতি খানি দেখিতে সুন্দর, ও মা অপূর্ব মূরতি খানি দেখিতে সুন্দর, গর্ধবের পৃষ্ঠে আহা, গর্ধবের পৃষ্ঠে আহা, কিবা মনোহর। জয় জয় শীতলা মা, জয় জয় শীতলা মা। অপূর্ব মূরতি খানি দেখিতে সুন্দর, গর্ধবের পৃষ্ঠে আহা, গর্ধবের পৃষ্ঠে আহা, অতি মনোহর। জয় জয় শীতলা মা, জয় জয় শীতলা মা। ওমা ললাটে সিন্দুর বিন্দু অতি বিমোহন, ওমা ললাটে সিন্দুর বিন্দু অতি বিমোহন। মাগো শির করি কোলা ধরি, শির করি কোলা ধরি, বিরাজিত
হস্তে পূর্ণ কুম্ভা ধরো মা জননী ও মা এক হস্তে পূর্ণ কুম্ভা ধরো মা জননী দিতেছ অপার হস্তে দিতেছ অপার হস্তে অভয়ের বাণী জয় জয় শীতলা মা জয় জয় শীতলা মা ওমা কর জুড়ে বন্দে লাম তোমার চরণ ওমা কর জুড়ে বন্দে লাম তোমার চরণ কৃপা কর কৃপাময়ী কৃপা কর কৃপাময়ী আমি অভাজন জয় জয় শীতলা মা, জয় জয় শীতলা মা, জয় জয় শীতলা মা। মা শীতলা বলছেন বাদশা জরা মা কিছু বলছো মা হ্যাঁ বাবা নিমাই জাগাতির হাতে পুজো নেওয়ার পর এইবার রাজা বিরাটের রাজ্যে এসে পড়েছি কি প্রকারে ওর হাতে এবার পুজো গ্রহণ করব বলো বলো বাবা জরা মাগো একটা কাজ করো রাত্রিবেলা ওকে স্বপ্নে দেখা দাও যে বিরাট তুই আমার পূজা কর যদি না করিস তোর বংশ আমি ধ্বংস করে দেব ওরে বাবা এত নিষ্ঠুর আমি হতে পারবো না বাবা তাহলে তোমার পুজো কি করে প্রচার হবে যাও রাজা বিরাটকে এইভাবে স্বপ্নে দেখা দাও রাজা বিরাট আমি রোগেশ্বরী দেবী শীতলা শোন আমি রোগেশ্বরী দেবী শীতলা আমি রোগেশ্বরী দেবী শীতলা আমি তোর হাতে পুজো নিতে চাই তুই যদি আমার পুজোর ব্যবস্থা করিস তাহলে ভালো আর যদি না করিস তাহলে আমি তোকে সবংশে ধ্বংস করব কে কে তুমি দেবী দেবী না 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 আমি শিবভক্ত আমি কখনো দেবী পূজা করতে পারবো না না আমি কখনো ওই দেবী পূজা করতে পারবো না আমি শিবভক্ত শোন রাজা বিরাট যদি না করিস তাহলে বসন্ত ব্যাধিতে আক্রান্ত হয়ে তোর যত প্রজা যত দাস দাসী চাকর নফর সবাই বিনাশ হবে রাক্ষসী তাহলে তুই সারা রাজ্য ধ্বংস করে দিবি তাহলে তুই রাক্ষসী না ওই রাক্ষসীর পূজা আমি করতে পারবো না বাদশা যারা মা আমি ফিরে এলাম রাজা বিরাট আমার পুজো করবে না তাহলে আমি কি করব তবে শোনো মা ওই বসন্ত ব্যাধিদেরকে কলাই রূপে যে তুমি প্রস্তুত করে ছালায় ভরেছো ওই কলাইকে তুমি বাহান্ন বাজারে বিক্রির ব্যবস্থা করো সেই কলাই খেয়ে সারা রাজ্যের প্রজাগণ মারা পড়বে বসন্ত ব্যাধিতে আক্রান্ত হয়ে আর তবেই নিশ্চয়ই বিরাট তোমার পুজো করতে বাধ্য হবে ওরে থেকে ভাবিয়া রোগ জননী তখন বাজারে বাজারে মাতা করে প্রবেশন দোকান পাতিল বুড়ি বাজারে যখন কলাই রূপেতে রহে যত বসন্তের গান দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে পূজা নিতে রাজার হাতে পূজা নিতে রাজার হাতে নানা ছল করে
দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে, দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে। বসন্ত ব্যাধি গণে দিল কলাই করে, বসন্ত ব্যাধি গণে দিল কলাই করে, দৈবের দুষ্প্রাপ্য কলাই, দৈবের দুষ্প্রাপ্য কলাই জগৎ মাঝারি, দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে, দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে। নগরবাসী যত ছিল বাজারে তখন, নগরবাসী যত ছিল বাজারে তখন, ক্রয় করে অমর কলাই, ক্রয় করে অমর কলাই, আনন্দে মগন, আনন্দে মগন। কলাই খেয়ে হবে অমর, কলাই খেয়ে হবে অমর, মরণ হবে না রে, কারো মরণ হবে না রে, দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে, দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে। বসন্ত ব্যাধি রূপী অমর কলাই রাজ্যের সমস্ত প্রজাগণ ক্রয় করতে লাগলো। সেই অমর কলাই ভক্ষণ করে যত প্রজা, যত পশু পাখি কীট পতঙ্গ সকলে প্রাণ হারাতে লাগলো বসন্ত ব্যাধিতে আক্রান্ত হয়ে। রাজ্যের এই অবস্থা দেখে রাজা বিরাট অত্যন্ত চিন্তান্বিত হলেন। রানী সুদেশনাকে ডেকে বলছেন, রানী, রানী, তুমি কি শুনেছ এই বিরাট রাজ্যে মহামারী দেখা দিয়েছে? সমগ্র রাজ্যের প্রজাগণ বসন্ত ব্যাধিতে আক্রান্ত হয়ে সকলে মারা যাচ্ছে। হ্যাঁ স্বামী, আমি সব লক্ষ্য করেছি, সব শুনেছি। এটা দেবী মা শীতলার এতে মায়া, তার সেই মায়ার ষড়যন্ত্রে সকল প্রজাগণ মৃত্যু মুখে পতিত। মহারাজ, পুত্রদের লুকিয়ে রাখার ব্যবস্থা করো। বেশ, তাহলে শোনো রানী, আমি একজন পুত্রকে নিয়ে যাব কিচকের বাড়িতে, আর একজন পুত্রকে নিয়ে যাব কৈলাসী মানস সরোবরে, আর একজন পুত্রকে নিয়ে যাব সেই সূর্যের মন্দিরে, আর একজন পুত্রকে নিয়ে যাব হিমালয়ে, গিরি গুহায় রেখে আসবো। তাই হোক, তাই হোক মহারাজ, ছেলেদের সুরক্ষা করবার জন্য যা করার তাই করো মহারাজ, তাই করো। জয় মহাদেব, জয় শিব শম্ভু। আমি সারা জীবন ধরে তোমার আরাধনা করে আসছি। আমি শিবভক্ত, তোমারই উপাসক। হে শিব শম্ভু, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো প্রভু। জয় শিব শম্ভু, জয় মহাদেব, জয় জয় মহাদেব, জয় পঞ্চানন, জয় জয় মহাদেব, জয় পঞ্চানন, জয় জয় মহাদেব, জয় পঞ্চানন। মহারাজের রক্ষা করো দিয়া দর্শন, মহারাজের রক্ষা করো দিয়া দর্শন। জয় জয় মহাদেব, জয় পঞ্চানন, জয় জয় মহাদেব, জয় পঞ্চানন। শ্রতানিক্ষে কিচকের করিয়া অর্পণ, তিন পুত্রে নিয়ে গেল পৃথিবী সদন। মহি বলে শোনো রাজা আমার বচন, মহি বলে শোনো রাজা আমার বচন, বিল্লপত্র দিয়া কর শীতলা পূজন। জয় জয় মহাদেব, জয় পঞ্চানন, জয় জয় মহাদেব, জয় পঞ্চানন।
শিব বলে রাজা বলিল বচন, প্রাণ থাকিতে না করিব রাক্ষসী পূজা। শিব শিব বলি রাজা বলিল বচন, প্রাণ থাকিতে না করিব রাক্ষসী পূজন। জয় জয় মহাদেব জয় পঞ্চানন জয় জয় মহাদেব জয় পঞ্চানন, জয় মহাদেব জয় পঞ্চানন। আরে তথা হইতে রাজা চলিল এ পুত্রগণে, গমন করিল তখন অগ্নি সন্নিধানে। অগ্নি বলে শোনো রাজা কহি হে তোমাকে, আরে অগ্নি বলে শোনো রাজা কহি হে তোমাকে, যদি রক্ষা পাবে ইচ্ছা থাকে ভজ শীতলাকে। জয় জয় মহাদেব জয় পঞ্চানন, জয় জয় মহাদেব জয় পঞ্চানন, জয় জয় মহাদেব জয় পঞ্চানন। দ্বিতীয় পুত্র মদিরাক্ষকে রাখে ইন্দ্রের মানস সরোবরে, আর তৃতীয় পুত্র পাতশঙ্ককে রাখে সূর্যের মন্দিরে। কনিষ্ঠ পুত্র উত্তরকে গিরি গুহাতে রেখে আর প্রাসাদে ফিরিয়া গেল রাজা। এদিকে মারগেশ্বরী দেখে, আরে চারি পুত্রে বিরাট রাখিল চারি স্থানে, চারি পুত্রে বিরাট রাখিল চারি স্থানে। কৈলাসে বসিয়া দেবী হাসে মনে মনে, কৈলাসে বসিয়া দেবী হাসে মনে মনে। নিত্যানন্দ বলে যত শীতলার মায়া, নিত্যানন্দ বলে যত শীতলার মায়া। করে গো করুণাময়ী ভক্তগণে দয়া, করে গো করুণাময়ী ভক্তগণে দয়া। ওই দেখো মা, ওই দেখো রাজা বিরাট কেমন তার চার পুত্রদের লুকিয়ে রাখলো। তবে মা আর বিলম্ব করা চলবে না, এবার বিনাশের ব্যবস্থা করতে হবে। কি করে বিনাশ করব বাবা জরা? মাগো সে তোমাকে ভাবতে হবে না, শোনো ওই যে পদ্মবনে অর্থাৎ ইন্দ্রের মানস সরোবরে বিরাটের এক পুত্র আছে, ওখানে শিশিরা বসন্তকে পাঠিয়ে দাও। সূর্যের মন্দিরে যে পুত্র রয়েছে সেখানে সূর্যমণি বসন্তকে পাঠিয়ে দাও। আর দুজন পুত্র আছে, আমরা দুজন দুদিকে চলে যাব। হ্যাঁ, একজন আছে কিচকের বাড়িতে আর একজন গিরি গুহাতে। তাই করলেন মা। আরে শিশিরা বসন্তে পাঠায় মানস সরোবরে, শিশিরা বসন্তে পাঠায় মানস সরোবরে। বসন্তে আক্রান্ত হয়ে মোদির আক্রমণে, বসন্তে আক্রান্ত হয়ে মোদির আক্রমণে। সূর্যের মন্দিরে যায় ব্যাধি সূর্যমণি, সূর্যের মন্দিরে যায় ব্যাধি সূর্যমণি। জ্বরে মরে পাতশঙ্ক জানেন জননী, জ্বরে মরে পাতশঙ্ক জানিল জননী। এই তো মা, বিরাট রাজা দুটি পুত্র বিনাশ হয়েছে, আর দুজন পুত্র জীবিত আছে দুটি স্থানে। প্রথম পুত্র শতানিক্ষ কিচকের বাড়িতে, কনিষ্ঠ পুত্র উত্তর আছে গিরি গুহাতে। তুমি যাও মা কিচকের বাড়িতে, কিচকের গুরুপত্রের রূপ ধারণ করি, আর আমি যাই গিরি গুহা পর্বতে। তাই হোক বাদশা যারা, তাই হোক। মাতৃপদ ধুলি যারা মস্তকে লইল, গিরি গুহা অভিমুখে গমন করিল। ভাই উত্তর, দ্বার খোলো ভাই, আমি বড়ই বিপদে পড়েছি। কেউ দাদা? হ্যাঁ ভাই, তোর দাদা। আর বিলম্ব করিস না, দ্বার খুলে দে ভাই। উত্তর গুহা দ্বার খুলে দিল, সঙ্গে সঙ্গে মুদিরাক্ষ বেশ ধারণ করে জরা গুহায় প্রবেশ করলো। আহ, কি শান্তি পেলাম ভাই এখানে এসে, কি মনোরম জায়গা। রাজপুত্র হয়েও আমাদের প্রাসাদে কোনো স্থান হলো না, এমন সেই রাক্ষসীর কোপানলে আমার পিতা রাজ্যবাসী জর্জরিত। আচ্ছা ভাই, আমি যখন অনেক কষ্ট করে তোর পাশে এসেছি ভাই, আমরা খেলা খেলবো, একটা খেলা খেলবো। কি খেলা খেলবে দাদা? আমরা আজ পাশা খেলবো। পাশা? পাশা খেলবে? কিন্তু পাশা কোথায় পাবো? আমি কিন্তু পাশা সঙ্গে এনেছি। তবে ভাই একটা কথা, উভয়ের মধ্যে পণ রেখে খেলা চলবে। পণ? কি পণ দাদা? শোন, যে হারবে তার গায়ে লোহা গড়া বসন্ত বেরোবে। দাদা কি বলছো? হ্যাঁ, লোহা গড়া বসন্ত? হ্যাঁ 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 দাদা, তুমি আমার ভাই না, তুমি শত্রু। এইভাবে
হ্যাঁ, আমাদের পিতা 4 স্থানে 4 ভাইকে গোপন করে রেখে তুমি আবার বলছো? তবে শোন, যদি আমাকে মিত্র ভাবিস আমি মিত্র, আর যদি আমি শত্রু ভাবিস তাহলে আমি শত্রু। আমি কিন্তু আসল দাদা নই, আমি জরাসুর। শোন, আজ আমরা 2 ভাই দেবী শীতলার চরণে বিল্লপত্র দিয়ে পুজো করি। দাদা, তুমি আমার শত্রু। পিতা যেই শীতলার ভয়ে 4 ভাইকে 4 জায়গায় রেখে গেলেন, তুমি সেই শীতলার পূজা করতে বলছো? তা কখনো সম্ভব নয়। তবে দেখ ভাই, এই তাহলে তুই যদি না করিস তাহলে তোকে অভিশাপে পড়তে হবে। অভিশাপ? হ্যাঁ। তবে এই রে তোর যোগ্য প্রতিফল। হাড়ে ছড়া মাংস ঝরা উত্তরে দানিল, হাড়ে ছড়া মাংস ঝরা উত্তরে দানিল, পর্বতে রাজার পুত্র প্রাণ যে হারালো, পর্বতে রাজার পুত্র প্রাণ যে হারালো। এদিকে জরাসুর, এদিকে জরাসুর রাজপুত্রে করিয়া নিধন, দেবীর সম্মুখে গিয়াম তখন দিল দর্শন। জয় মা, জয় মা, জয় মা যোগেশ্বরী, জয় মা, জয় মা। আচ্ছা, যারা সংবাদ এনেছ, এই মাত্র রাজা বিরাটের কনিষ্ঠ পুত্রকে আমি নিধন করে এলাম। এবার মা তোমাকে কৃষকের বাড়ি যেতে হবে। কি বেশ ধরে যাব বাবা? যারা পাত্র মাগো, কৃষক একমাত্র গুরুপত্নী ছাড়া কাউকে বিশ্বাস করে না। তুমি কৃষকের গুরুপত্নীর বেশ ধারণ করে কৃষকের ঘরে যাও, সুগন্ধি মালা প্রস্তুত করে যাও। জরাসনে যুক্তি করি জননী শীতলা, আর পদ্ম ফুলা বসন্তের গেথে নিল মালা। মা কি করলেন? সেই যে পদ্ম ফুলা বসন্ত পারিজাত কুসুমের সুন্দর একটি মালা গেথে নিল। হ্যাঁ, মালা গাথিল, গাথিল যতনে মালা গাথিল, মালা গাথিল যতনে মালা গাথিল। ও যে শতানিকে মারবে বলে পিশাচি সাজিল, শতানিকে মারবে বলে পিশাচি সাজিল, মাতা পিশাচি সাজিল যতনে মালা গাথিল, মালা